গতকালকে আসলে নিউজ কভারেজ করার সময় একদম ব্যারিকেডের সামনে যখন আমরা ছিলাম তখন দেখা গেছে আমার পাশে ছিল যুগান্তরের একজন রিপোর্টার। তখন ব্যারিকেড ভাঙার সাথে সাথে ওনার সর্বপ্রথম যে পুলিশ সদস্য ছিল ওনার সর্বপ্রথম কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে মিডিয়ার লোকেদের সাথে। আসলে এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা একটা পূর্ব পরিকল্পিত এবং মিডিয়ার মুখ বন্ধ করার জন্য ওরা কিছু একটা ধামাচাপা দিতে যাচ্ছে। সেটা মিডিয়া মুখ বন্ধ করার জন্য তারা পরিকল্পিতভাবে মিডিয়ার উপরে একটা হামলা, এবং সেটা একাধারে তারা বহমান রেখেছে। রাস্তায় দেখা গেছে আমরা পায়ের পায়ের মধ্যে পা বাজিয়ে ল্যাং মেরে মিডিয়ার কর্মীদের ফেলে দেওয়া হয়েছে। এরপর পিটানোর ঘটনাও ঘটা হয়েছে। আরো বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা তারা কয়েকটি ধাপে ধাপে ঘটিয়েছে। আসলে এটি যে সরকার মিডিয়া যে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভের উপর মিডিয়ার মুখ বন্ধ করার জন্য তারা যে আঘাতে নেই, আসলে তারা যে একটি চূড়ান্ত ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আসলে এটি তারা তার প্রমাণ দিচ্ছে। আমরা এটি কখনোই তাদের কাছ থেকে আশা করি না। আমরা রাষ্ট্রের কাছে মিডিয়ার সর্বোচ্চ নিরাপত্তা দাবি করি, এবং মিডিয়ার উপরে এরকম ন্যাক্কারজনক ঘটনা আবার ঘটলে আমরা আজকে যে কর্মসূচি পালন করছি এর থেকে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব।